বীরগঞ্জ সিংড়া ফরেস্ট থেকে আসার পথে হারল বাজারে দেখলাম এই কাকা অনেকগুলো নারকেল বিক্রি করতেছে। ওনাকে বললাম কত করে জোড়া, উনি বললো 200 টাকা। তারপর উনি নারকেল ছিলে প্যাক করে দিল। দুইটা নিলাম, কারণ একটা দিয়ে আমি নারকেল পিঠে বানাবো, আরেকটা দিয়ে নারকেল তেল বানাবো। প্রথমে নারকেলটা আমি টুকরো টুকরো করে কেটে নিলাম, তারপর পানি দিয়ে ধুয়ে ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করলাম হালকা কুসুম গরম পানি। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছেন কত মিহি ভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা পরিষ্কার সুতি কাপড়ের উপর নারকেল পেস্টটা দিয়ে চেপে চেপে নারকেলের দুধটা বার করে নিলাম। আর আমি কোনোদিন নারকেল তেল বাসায় বানাইনি, এটা সম্পূর্ণ ইউটিউবে দেখে বানানো। আমি আদৌ জানি না হবে কিনা। তারপর একটা পলিথিন দিয়ে ঢেকে এটা নরমাল ফ্রিজে রেখে দিলাম। ইউটিউবে দেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা ফ্রিজে রাখতে হয়, মানে এক কথায় নারকেল দুধটা যেন জমাট বাঁধে। 8 ঘন্টা পর ফিরে আসলাম। যাই হোক, নারকেলের দুধটা আমার একদমই জমাট বাঁধেনি। কেন জানি ওদের টেকনিক আমার কাজ করে নাই। ভেবেছিলাম ফেলাই দিব, তাই ফ্রিজ থেকে বার করার সময় ভিডিও করে আপনাদের দেখাতে পারিনি। পরে ভাবলাম ফেলাই না দিয়ে চুলায় বসে ফুটাতে থাকি, যদি তেল বের হয়। তাই নাড়াচাড়া করতেছিলাম আর অপেক্ষা করছিলাম। নারকেলের দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসতেছিল আর একটু একটু করে তেল বাড়ানো শুরু হয়েছে। যাক, আমার কষ্টটা বৃথা যায়নি। আমি ভেবেছিলাম পুরাটাই আমার ফেলাই দিতে হবে, যেহেতু জমাট বাঁধেনি। আমি কোনোদিনও এইভাবে চেষ্টা করিনি। মনে মনে অনেক খুশি লাগতেছিল নারকেল তেল বানাতে পেরে। আমি অর্ধেক নারকেল নিয়েছিলাম, তাই আমার এইটুকু তেল হয়েছে। এখন আমি মনে মনে ভাবছি, নারকেল তেলের যে বোতলগুলো বিক্রি হয় নিশ্চয়ই ওখানে ভেজাল মেশানো থাকে, নইলে 100 টাকা একটা নারকেল পাওয়া যায়, সেখানে তারা অতগুলো তেল দেয় কেমনে? তারপর তেলটা আমি সেকে বোতলে ঢুকাইছিলাম। আজকের মতো ভিডিওটা এখানে। আর আমার এই তেল বানানোর ভিডিওটা কে কোথা থেকে দেখলেন কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।